Welcome to Tripura Info News Update. Today at Pragya Bhavan Agartala, offer of appointment distribution program for newly selected inspectors of food along with mega blood donation camp was held. Chief Minister Dr. Manek Saha, Minister Sushant Chaudhary and officials of the department were present in these program. জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তর্দয় অন্ন যোজনা যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে 35 কেজি চাল এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সরকার 2018-তে যখন আসলো ডিসেম্বর মাস থেকে 2018-এ কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি এবং বছরে দুবার যে ধান কেনা হয় 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং তাতে করে যে এমএসপির যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় 446 কোটি টাকা এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি 2018 সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় 3,68,800 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম, সেখানেও পিভিসি রেশন কার্ড বিতরণ করা হবে এবং প্রথমে সদর মহকুমায় মোস্ট প্রবাবলি সেটা শুরু হয়ে গেছে। আগামী দিনে অন্যান্য মহকুমাগুলিতে রেশন কার্ড এই পিভিসি কার্ড দেওয়া হবে। আজকে এখানে বিস্তারিত যে আলোচনা রেখেছেন মেগা রক্তদান সম্পর্কে আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আসে রক্তদানের ক্ষেত্রে, সেখানে আমাদের যদি 40 লক্ষ লোক আমাদের মানুষ আমাদের ত্রিপুরাতে থাকে তাহলে 1% আমাদের ব্লাড ব্যাংকে আমাদের রক্ত আমাদের থাকতে হবে। আমাদের যে ব্লাড ব্যাংকগুলোতে আছে গত অর্থ বছরে আমরা দেখেছি সেই অনুযায়ী প্রায় 40,000 ইউনিট আমাদের দরকার, কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 যে ইউনিট সেখানে ছিল। কাজে আমাদের এখানে কিন্তু কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্পতা দেখা দেয়, কিন্তু আপনাদের কারণে সেই স্বল্পতা কিন্তু আপনারা হতে দেন না এবং আমি জানি যে ত্রিপুরার মানুষ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে। এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোনো অবস্থায় তার সাবস্টিটিউট হয় না। প্রায় 150 জনের মতো আমি যখন এখানে খবর নিলাম প্রায় 150 জনের মতো আজকে রক্ত দেবে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে 3টা ডিপার্টমেন্ট থেকে যেভাবে আপনারা এসছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে করে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি, তো অন্যান্য দপ্তরও করছে, কিন্তু একটা সার্কুলার হিসেবে আমরা দিতে পারি। এবং যখনই কোনো সমস্যা হয়, কোভিডের সময় রক্তের সমস্যা হয়েছিল, যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এসছে এবং রক্তদানও করেছে। এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আরবিসি হোক আমাদের প্লাজমাই হোক প্লেটলেটস হোক আলাদাভাবে একজন রক্ত যদি দেয় 3 জন থেকে 4 জন মুমূর্ষ ব্যক্তি সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে। এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরাও যখন সার্জারিতে আমরা নামতাম যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তক্ষরণ হতে পারে, তো মিনিমাম 2টো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয়। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্যের শুরুয়াতেই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত আপনারা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের প্রত্যেকে এটা দায়িত্ব, এটা কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা যে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে তার বিপদে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং স্বামীজি যেটা বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড,
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যারা আমরা এখানে আছি প্রত্যেকে আমরা ভগবানকে বিশ্বাস করি। কেউ ভগবান শিবকে আরাধনা করেন, কেউ রাম ঠাকুরকে আরাধনা করেন, কেউ স্বামীজিকে আরাধনা করেন, কেউ রামকৃষ্ণ পরমহংসদেবকে আরাধনা করেন, কেউ জেসাসকে করেন। প্রত্যেকে একটা ভগবান আমাদের মনে রয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি, আমরা শ্রদ্ধা করি, এবং আমাদের বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যে রয়েছেন। আমরা ভগবানকে যখন ডাকবো উনি আমাদের সামনে না আসলেও আমার কথা উনি শুনছেন। কিন্তু আমরা কেউ কিন্তু ভগবানকে চোখের সামনে কখনো দেখি না। সেই কথাই স্বামীজি বলেছেন যে ভগবানকে দেখি আমরা কেউ দেখি না, কিন্তু মানুষের মধ্যেই ভগবান থাকে। মানুষকে যদি আমরা সেবা দিতে পারি, খুশি রাখতে পারি, তবে আমি ভগবানকে সেবা করব, ভগবানকে তুষ্ট করলাম, ভগবানকে খুশি করলাম। আজকে মানবরূপী যে ভগবান আমরা যে বলি, এই রক্তদানের মাধ্যমে আমরা না জেনে না শুনে এই যে রক্ত এখানে দান করা হচ্ছে, যে এস্টিমেট করা হয়েছে প্রায় 150-এর উপর রক্ত এখানে ডোনাররা ডোনেট করবেন, ইতিমধ্যে 60 জনের উপর রক্ত দান করে ফেলেছে। তারা প্রত্যেকে ওই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজির বক্তব্য, সেটাই আজকে সেখানে পালন করার জন্য এখানে এসেছে। এই রক্ত কার শরীরে যাবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু সেটা না জেনে আমরা সেই রক্ত দান করছি। প্রত্যেক ডোনাররা সেই রক্ত এখানে দান করছে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। সেক্রেটারি ট্রান্সপোর্ট তার বক্তব্যে বলেছেন যে বিজ্ঞান অনেক এগিয়েছে, সায়েন্স এন্ড টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অনেক হয়েছে, কিন্তু রক্তের বিকল্প হিসাবে কোনো কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবে নিয়েই আমার মানব ধর্ম পালন করতে হবে, আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতাকে আমার পূরণ করতে হবে। আজকে তাই এই 3 দপ্তর প্রশাসনিক কাজকর্মের বাইরে গিয়ে সামাজিক যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আমাদের প্ল্যানিং ছিল আগে একটা দপ্তর, খাদ্য দপ্তর থেকে আমরা করব, কিন্তু পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত করলাম যে এটা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হোক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.